Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে এস স্যারের কিছু ইনফরমেশন আছে, আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই আপডেটটা কি না, আপনারা জানেন যে গতকাল আমাদের ইউটিউব লাইভ হয়েছিল, প্রথম লাইভ হয়েছে, ওয়েবিনারে লাইভ করেছেন এস স্যার এই বছরে। তো সেখানে কিছু তথ্য এস স্যার আমাদেরকে শেয়ার করেছেন। তো সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে হয়তো সেই ওয়েবিনারটা অ্যাটেন্ড করেছেন, অনেকে অ্যাটেন্ড করেনি। যাই হোক, প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকবেন। তো আপডেটটি দেওয়ার আগে আপনাদেরকে বলবো, এই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যদি নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। আরেকটা বিশেষ ঘোষণা হচ্ছে, আপনাদেরকে আগেও বলেছি যে আমার মেয়ের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ কি, নতুন চ্যানেলে উনি কিছু মিউজিক এবং কিছু ব্লগ শেয়ার করছেন। তো সেই জায়গা থেকে বলবো, আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে ওর ইন্সপিরেশান জাগাবে নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। তো চলে আসি যে এস স্যার কী আপডেট দিয়েছিলেন। তো তিনি প্রথমে এসে বলেছিলেন যে আমরা অ্যাফিলিয়েটর মার্কেটিংয়ের সম্পর্কে কথা বলবো। আজ আপনাদের সঙ্গে অনেক বিষয়ে শেয়ার করব। তো তিনি আরেকটা কথা বললেন যে আমরা সকলের ভালো করার জন্য মূল্য প্রদান করি। তো আমাদের ব্যবসা ভিন্ন এবং ইতিবাচক, সহজ, কম এবং ব্যয়বহুল এবং জটিল নয়। তো এটা তিনি প্রথম থেকে বলে আসতেন, কালেও তিনি আপডেটে এই কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমি চাই তোমরা একটা জিনিস বুঝতে পারো যে ভালো কাজ করার জন্য একটু সময় লাগে। তো ভালো কাজ করতে যাচ্ছেন, এই কারণে একটু সময় লাগছে, সেটাও আমরা দীর্ঘ আজকে 6 বছরে অনেক কিছু বুঝতে পেরেছি। ও তিনি এটা আরও একটা বললেন যে আমরা এই কাজটা কমপ্লিটলি নিয়ে আসার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের কর্মীরা বা আমাদের যে কর্মীরা রয়েছেন বা এমপ্লয়িরা রয়েছেন, তারা এই সমস্ত কাজ করার জন্য, পেশাদারি কাজ করার জন্য প্রচুর প্রচেষ্টা করে যাচ্ছে। অনেক লোক আছে যারা আমাদের সর্বশক্তি দিয়ে মিস্টার অ্যাজ মুফারে এবং তার কোম্পানিকে ধ্বংস করতে চায়, কিন্তু তারা হেরে গেল, তা করতে পারলো না। এটা কালকে তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। এবং কেন এতদিন অনপ্যাসিভ মার্কেটে কমার্শিয়াল হয়নি, কেন এত লেট হচ্ছে, কেন এস স্যার ওয়েবিনারে আসেননি, তিনি কালকে পরিষ্কারভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এবং পৃথিবীর সামনে ওই সমস্ত মানুষরা ওনার অনেক সুনাম নষ্ট করেছেন এবং ওর ফ্যামিলিরও সুনাম নষ্ট করেছে, তার জন্য এস স্যার প্রচুর কষ্ট পেয়েছেন, সেটাও তিনি কালকে বলেছেন। এবং আরও বলেছেন আমরা মানবতার জন্য এক আলোকবর্তিকা হব এবং আমরা বিজয়ী, আর বিজয়ীরা কখনো হাল ছাড়ে না, এটাও তিনি কালকে পরিষ্কার বলে দিয়েছেন। এবং আমাদেরকে কি অনুপ্রেরণা বা অনুপ্রেরণার প্রয়োজন, তিনি বলেন আমাদের প্রতিদিন এটির প্রয়োজন রয়েছে। ভবিষ্যৎ খুব ভালো খবর আসবে এবং আমরা এতে গর্বিত, এটি তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আরও একটা কথা বলেন, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে অনপ্যাসিভ বন্ধ হয়নি আর কখনো বন্ধ হবে না। তিনি এটাও বলেছেন যে একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ বন্ধ করতে পারবে না, এটা তিনি পরিষ্কারভাবে বলেছেন। এই ফলাফলের মাধ্যমে আমরা আগামী সপ্তাহগুলিতে আপনাদেরকে আর একটি চূড়ান্ত আপডেট প্রদান করতে পারবো। তার কারণে আগামী সপ্তাহে আবার একটা আমাদের ওয়েবিনার হবে, সেটা এস স্যার বলে দিয়েছেন। এবং এস স্যার বলেছেন গত বছর জুলাই মাসে যখন আমরা পড়ে গিয়েছিলাম, তখন শক্ত হয়ে ওঠার সময় এসেছিল এবং তখনই বুঝতে পেরেছেন। তারপর থেকে তিনি নিজেকে তৈরি করেছেন এবং শক্ত হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং ব্যাক হ্যান্ডে হিউজ লেভেলে কাজ হচ্ছে। অভ্যন্তরীণভাবে কিছু সমস্যা ছিল এবং আমরা সময় মতো সেগুলো সমাধান করেছি। হায়দ্রাবাদ থেকে সক্রিয় কর্মচারী
হায়দ্রাবাদের কোনো সক্রিয় কর্মচারী নেই, খারাপ লোকেদের অপরাধী বলা যেতে পারে। আর আমরা সম্পূর্ণ মনোযোগ ও সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকে, পেছনে ফিরে তাকানোর দিক আর নয়। তো তিনি যারা আমাদের সঙ্গে খুব খারাপ কাজ করেছেন তাদের কথা তিনি বলেছেন, এবং তিনি বলেছেন আজ পর্যন্ত আমাদের তহবিল পুনরুদ্ধার করতে দুই ব্যবসায়ীর $52 মিলিয়ন আটকে আছে। আজ পর্যন্ত আমরা ঠিক আজ পর্যন্ত আমরা টাকা উদ্ধার করেছি। দুই ব্যবসায়ীর কাছে $52 মিলিয়ন আছে, এবং আমরা বিশ্বকে প্রমাণ করব যে আমরা যে অর্থ ব্যবহার করি তা নিরাপদ এবং নীতিগতভাবে ব্যবহার করি। তো বুঝতে পেরেছেন, দুই ব্যবসায়ীর কাছে $52 মিলিয়ন অলরেডি আটকে আছে, তিনি সেটাও পুনরুদ্ধার করবেন। এবং আরও যেটা তিনি বলেছেন যে দুবাইতে যে গভর্নমেন্ট বা সমস্ত সংস্থা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আমাদের এই সমস্যাটার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, এবং এই বছরে আমরা খুব দারুণ একটা জায়গায় যাব, এটাও তিনি পরিষ্কারভাবে বলেছেন। এবং আরেকটা সুসংবাদ দিয়েছেন, যে সুসংবাদের অর্থ হলো যে আরব আমিরাতে সরকারের সাথে অনেক প্রশাসনিক সংস্থা জড়িয়ে রয়েছে। এটা খুব শুভ, খুব শীঘ্রই নিষ্পত্তি হয়ে যাবে, এটা চূড়ান্ত নিষ্পত্তি। এরপরে আমরা ওয়েবসাইট, আমার প্রোফাইল, ডেটা, কমিশন, বোনাস, ক্ষতিপূরণ, গ্লোবাল লঞ্চ সহ পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হব। আমরা আপনার কাছে সব কিছু নিয়ে আসবো, এটা স্যার বলেছেন। তার মানে বুঝতে পেরেছেন যে দুবাই গভর্নমেন্টও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এটাও তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা আমাদের কাছে খুব সুসংবাদ, যে শীঘ্রই সব কিছু নিষ্পত্তি হয়ে যাবে, এবং নিষ্পত্তি হয়ে গেলে আমরা কিন্তু নেক্সট পর্যায়ে, মানে কমিশন, বোনাস এবং আমাদের যে ওয়েবসাইট এবং আমাদের প্রোডাক্ট সবটাই কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে। এবং এই 52 মিলিয়নের যে ডলারটা আটকে আছে, যারা রেখে তাদেরকে শূকর, পশু, চোর এই বলে আখ্যা দিয়েছেন, মানে বুঝতে পেরেছেন যে ওনারা কারা, তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং ওনাদের নাম কিন্তু গতকাল উল্লেখ করেননি, কিন্তু প্রত্যেকেই, যারা আমরা 14 লক্ষ ফাউন্ডার্স কমিউনিটি রয়েছে, তারা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি, এবং তাদেরকে সিইও, সিএফও, সিটিও অনেক কিছু পদে তাদেরকে রাখা হয়েছিল। তারা কিন্তু আমাদের সমস্ত কিছু চুরি করে নিয়েছে, এটাও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এবং $52 মিলিয়ন কিন্তু আটকে আছে। তো যাই হোক, সব কিছুই কিন্তু ক্লিয়ারলি চলে আসবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা কিন্তু স্যার জানিয়ে দিয়েছেন। তো আর বিশদ কিছু জানতে হলে আপনারা আমাদের ইউটিউবের ভিডিওতে জানতে পারেন। অনেক ইউটিউব ভিডিও এসছে, এবং এছাড়া ওই ইউটিউব লাইভে রয়েছে। তো আর বেশি কিছু বলার, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।